কি এক আজব জগতে বাস করি আমরা। কেউ একটা সন্তানের জন্য এই পৃথিবীতে সর্বস্ব দেওয়ায় রাজি। মহান আল্লাহর দরবারে সারা দিন রাত কান্না করতেই দিন শেষ হয়ে যায়। আবার কেউ বা কোলের সন্তানকে বিক্রি করে তার শখ আহ্লাদ পূরণ করে। তো এরকম মা আমি পৃথিবীতে আর একটাও দেখিনি। আমি প্রথম খবরে এই নিউজটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তো মেয়েটাকে দেখে বুঝলাম যে ওর আসলে বাচ্চার যে একটা ফিলিংস ভিতরে কাজ করে, মা হওয়ার একটা আনন্দ, সেই আনন্দ ওর মধ্যে আসলে নেই। ও সবসময় ওর নিজের যে নাজাই আছে সেই নাজাই পূরণ করার জন্য ওর পেটের সন্তানকে বিক্রি করে দিল ৪৫,০০০ টাকায়। তো আমি দেখে অনেকটাই অবাক হয়ে গেছি। যেই জায়গায় আমরা সন্তানদের এত ভালোবাসি, তাদের জন্য নিজেদের জীবন কোরবানি করতেও মনে হয় প্রস্তুত। একজন বাবা মা প্রকৃত অর্থে সন্তানদের মঙ্গল চায়। এই যে যেমন দেখুন, এই যে আমি পুডিংটা যে বানাচ্ছি, এটা কেন বানাচ্ছি? আমার সন্তান রাত ১১টা বাজে, ও বলছে আমি পুডিং খাবো। তো আমি অনেক ক্লান্ত, ওকে বললাম একটু দেরি করো দেরি করো। তো দেরি করতে করতে কারেন্ট চলে গেল। তো আমি তো ইন্ডাকশানে পুডিংটা বানাবো। কারেন্ট যাওয়ার পরে আমার বাচ্চাটা ঘুমিয়ে গেল। তো ওর ওই ঘুমন্ত চেহারাটা দেখে না আমার অনেক মায়া লাগলো যে আমার ছেলে খেতে চাইলো, নিজের হাতে দুধ ভিজিয়ে রাখলো, আবার ডিম বের করে রাখলো। আমি যদি ওকে পুডিংটা না বানিয়ে খাওয়াই তাহলে আমার ছেলে অনেক কষ্ট পাবে। তো যাই হোক, আমি এখন রাত প্রায় ১২টা বাজে। আমি কিন্তু এই রাত্রে পুডিংটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, আমার বাচ্চা সকালবেলা উঠে যেন খায়, এই জন্য। তো আমি না নিউজটা দেখার পরে শুধু বারবার আমার সন্তানদের মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে কত কষ্টের সংসারেও সন্তানদেরকে মানুষ করছি। আর মানুষ কেমন করে পারে সন্তানকে বিক্রি করে মোবাইল ফোন কিনতে, নূপুর কিনতে? আসলে এটা এটা মানে আমি বুঝলাম না, মেয়েটা আসলে কেমনভাবে পারলো। একটা ছোট বাচ্চাও তো এরকম করতে পারবে না। অনেক মেয়েরাই আছে যারা ছোট হলেও বয়সে কিন্তু তাদের একটা ম্যাচুরিটি থাকে, কিন্তু এই মেয়েটার আসলে কিছুই নাই। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলে কিন্তু ঘুমিয়ে আছে। তার মায়াভরা মুখটা দেখে আমি রব্বুল আলামিনের কাছে শুধু একটাই প্রার্থনা করি, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি দীর্ঘায়ু দান করিও এবং তারা যেন বড় হয়ে প্রকৃত মানুষ হতে পারে, কোটি কোটি টাকার মালিক হোক, এই দোয়া করি না। আমার সন্তানরা যেন গরিব দুঃখীকে দান খয়রাত করে আর আত্মীয় স্বজনদেরকে যেন ভালোবাসতে শেখে, এই দোয়াই করি সারাক্ষণ। তো এই তো আজকের পুডিংয়ে কিন্তু আমি একটু সাবু অ্যাড করে দিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে, কালারফুল দেখতে। আমি আসলে সাবু দিয়ে পুডিংটা প্রথম বানালাম, এর আগে কখনো পুডিংয়ের মধ্যে সাবু দেইনি। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যেও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট ও শেয়ারে আমি অনেক উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তো এই তো পুডিংগুলো কিন্তু একদম পিস পিস করে কেটে নিয়েছি, 7 টুকরো করে নিয়েছি, অনেক মজা হয়েছিল খেতে। তো সকালবেলা উঠে কিন্তু আমার বাচ্চা এই পুডিংটাই খেয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।